ফ্রান্সের রাজধানী হলো এই প্যারিস শহর। অথচ দেখুন, বড় বড় লম্বা লম্বা আকাশ ছোঁয়া বিল্ডিংসই নেই এখানে। একমাত্র ওই দূরের দিকে কয়েকটা বিল্ডিংস দেখা যাচ্ছে, তাও আবার শহর থেকে অনেকটাই দূরে। ওই হচ্ছে প্যারিস শহরের ফিনান্সিয়াল ডিস্ট্রিক্ট। ফ্রান্সের অধিবাসীরা এই লম্বা লম্বা বিল্ডিংসকে ব্যান করে রেখেছে। আর সত্যিই তো, এই সুন্দর সাজানো গোছানো শহরটার মধ্যে যদি হঠাৎ হঠাৎ স্কাই স্ক্রেপার্স দাঁড়িয়ে থাকতো, তাহলে শহরটাকে সত্যিই অনেক বেমানান লাগতো। ফ্রান্সের মানুষ তাদের ভাষা এবং কালচারকে নিয়ে ভীষণ প্রোটেক্টিভ, কারণ তারা এই ভাষা এবং কালচারকে নিয়ে অনেকটাই বেশি গর্ববোধ করে। এনারা এনাদের ভাষাকে সকল ভাষার ঊর্ধ্বে রাখেন, ইভেন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজির থেকেও বেশি। ফ্রান্সের অফিস দপ্তর স্কুল কলেজ এসবে তো ফ্রেঞ্চই চলে। ইভেন আমরা যারা টুরিস্ট হিসেবে এই দেশে এসেছি, আমাদেরকেও রাস্তাঘাটে চলতে গেলে দু একটা ফ্রেঞ্চ শব্দ শিখে রাখতেই হবে। অ্যাট দ্য সেম টাইম ফ্রান্সের মানুষ তাদের ঐতিহাসিক কালচারের প্রতি অনেকটাই বেশি মান্যতা দেয়। তাই তো ফ্রান্সের অলিগলিতে এখনো তাদের গৌরবময় ইতিহাস ছড়িয়ে আছে। একদিকে যেমন পৃথিবীর কিছু কিছু দেশ তাদের কালচারাল হেরিটেজকে সরিয়ে মডার্নাইজের দিকে যাচ্ছে, অপরদিকে ফ্রান্স কিন্তু তাদের টুটিপুটি কালচারাল হেরিটেজগুলোকেই রিকনস্ট্রাক্ট করছে। ফ্রান্সের মানুষের তাদের ভাষা এবং কালচারের প্রতি এই সম্মান সত্যিই আমাকে অনেক মুগ্ধ করে।